হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি ফালাকাটা ব্লকে ভুটনিরঘাট হাই স্কুলের মাঠে। তো এখানে পশ্চিমবঙ্গ সরকারের সবলা মেলা চলছে। তো এই সবলা মেলাতে এসেছি আমরা ঘুরতে। তো এই সবলা মেলা হচ্ছে আমাদের মেয়েদের হাতের তৈরি সব কিছু এখানে পাওয়া যাবে। পোশাক, আচার, জ্যাম, জেলি এবং বিভিন্ন ধরনের ফুল গাছ, তারপরে মালা, তারপরে অনেক কিছুই সাজাগোজার জিনিস, এগুলো সব মেয়েদের হাতের তৈরি। এই মেলায় দোকান বসেছে, মেয়েরা বিভিন্ন জায়গা থেকে এসছে এই দোকানদাররা। দেখো, খুব ভালো লাগবে, খুবই সুন্দর মেলাটা ঘুরে আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা সম্পূর্ণ মেলাটা দেখো, খুব ভালো লাগবে। এই যে এখানে ফালাকাটা ভুটনিরঘাটে সবলা মেলা হচ্ছে। এই যে দেখো কি সুন্দর সুন্দর ফলের গাছ। এই যে স্ট্রবেরির চারা দেখো, এটা হচ্ছে ড্রাগন ফ্রুট, এটা হচ্ছে হাজার গোলাপি, দেখো হাজার গোলাপ, কত ফুলের চারা দেখো কি সুন্দর সুন্দর। এগুলো নার্সারিতে এখানে বিক্রি হবে, সবলা মেলাতে এগুলো উঠেছে। এই যে লেবু চারা দেখো, এই যে লিচু চারা দেখো, লিচু কি সুন্দর সুন্দর লিচু। কাঁঠালের চারা, আম গাছ, হ্যাঁ বিভিন্ন ধরনের জবা। এই ফুলটা আছে আমার বাড়িতে, হ্যাঁ এগুলো ড্রাগন ফ্রুট, অ্যান্থেনিয়াম। আচ্ছা, আর এগুলো জামরুল। ফলটা কেমন, খাওয়া যায়? খাওয়া যায় কিন্তু স্বাদ নেই, ওই তো ফলটা। আচ্ছা আচ্ছা, ফলের গাছ না ফুলের গাছ নিয়ে বলছিলেন যে নার্সারিতে ঢুকেই বলছিলেন যে এখান থেকে দেখুন। দেখছি তো তাই। এই ফলটা স্বাদবিহীন। এটা কি কি ফল বললো এটা? এটা কি ফল তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে বলে দিও। বুঝতে পারছি না ফলটা, লাল টুকটুকা, খুব সুন্দর। এখনো সাজানো হয়নি, সাজানো চলছে। খুব সুন্দর নার্সারি দেখো, খুব ভালো লাগলো। ও আচ্ছা, এগুলো কি নিজের হাতে তৈরি? সব নিজের হাতে তৈরি। তাই? নিজের হাতে তৈরি গাছের। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো এটা কি কিভাবে কি করো বলো একটু। কোন আচার? হ্যাঁ, আমার 29 রকমের আচার আছে। আচ্ছা, নারকেল নাড়ু, ঘি, তারপরে জ্যাম, তারপরে ডালের বড়ি, আর ফলটা তো কেনা, মানে গাছের আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পিঠে বানানো হচ্ছে। ও, পিঠেও বানাবা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা রাতে বসবে তো? রাতে বসবে পিঠেটা। আচ্ছা আচ্ছা। আর আমার এখানে স্পেশাল মায়ের হাতের টেস্টটা পৌঁছে দেওয়া। ও, তোমার এম হচ্ছে কি মায়ের হাতের খাবারটা লোকের কাছে পৌঁছে দেওয়া। বাহ। আমরা তো কর্মব্যস্ত মানুষ, হ্যাঁ, তো মায়ের এখন মারাও কর্ম করে, তো মারা ব্যস্ত থাকে খাবার বানাতে। আর যারা পারে না বয়স্ক, তো মায়ের হাতের খাবারটা যদি আমি অন্য খাবার দেই, সেটা একদিন 1 ঘন্টা খাবে, আচ্ছা, মানে একজনের জন্য। আর আচ্ছা, আচার, নারকেল নাড়ু, ঘি, এগুলো তো মায়ের হাতের স্বাদটা ওরা অনেকটা টাইম খেতে পাবে, লং টাইম। হ্যাঁ হ্যাঁ, আর্মি ক্যাম্পগুলোতে যায়, আচ্ছা আচ্ছা, সেখানে ওরা তো বাইরে থেকে আসে, হ্যাঁ, তো মায়ের হাতের, বউয়ের হাতের খাবারটা তারা পাই না। হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা। আমি যদি সেটা পৌঁছে দিই 1 মাস ধরে তারা খেতে পারবে। তো হোম ডেলিভারিও আছে তোমার? হোম ডেলিভারি আছে। আচ্ছা, কন্টাক্ট নাম্বারটা বলো। 6295166312।
আমার নাম মমতা বিশ্বাস। আর এই নাম্বারে ফোন করলে খাবার পৌঁছে যাবে? খাবার নাড়ু মোয়া থেকে ধরে সবকিছু না? আচ্ছা আচ্ছা, নমস্কার। তাহলে আমাকে এটা কালো নুনিয়া না 1 কিলোই আছে এখানে? 1 কিলোই আছে। আচ্ছা, নিয়ে খায় দেখি কেমন তোমার হাতের। ঠিক আছে, মায়ের হাতের টেস্টটা পাবেন, কারণ ওটা ঘরের জিনিস। তো মায়ের হাতের যদি আমার খাবারটা খেতে ভালো লাগে, মা দিলেও সেটা ভালো লাগে, কারণ হচ্ছে এটা হাতের তৈরি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এখন তো সব ভেজাল জিনিস। হ্যাঁ, এটা নারকেল নাড়ু নেবে? দেবো। এটা কত করে? এটা 5 টাকা। দাও একটু এটার বিশেষত্ব আছে নারকেল নাড়ুগুলো। আচ্ছা, কি বিশেষত্ব? দোকানে যেরকম আমরা নাড়ুটা কিনতে পাই, সেটার মধ্যে ধরেন জাস্ট চিনি আর হচ্ছে নারকেল থাকে। আমার এখানে দুধ থাকে, কোনোটাতে ক্ষীর নারকেল আর চিনি, কোনোটাতে হচ্ছে কফি, খেজুরের গুড় আর হচ্ছে এলাচ থাকে ওটার মধ্যে। এই যে খেজুরের গুড়, এটা খেজুরের গুড়, এটা ক্ষীরের না? এই যে যেটা গুড়, এটা গুড়ের। আচ্ছা আচ্ছা আচ্ছা, কফি আছে এর মধ্যে। ও বাবা, বিশাল ফ্ল্যাট। আর ওই ছোট বাচ্চারা এরকম মার্কেটে যদি এরকম থাকে আর কি কয়েলগুলো, ওটা হচ্ছে গুড়, খেজুরের গুড়। ও, ডালে বড়িটাও হাতের তৈরি? হাতের তৈরি। আচ্ছা আচ্ছা। এই যে এটার বিশেষত্ব হচ্ছে এটা দেখলে বাচ্চারা আর ঘি? ভালো লাগবে। ঘিটাও হাতের সরবাটা কে করে দেয়? সম্পূর্ণ আমার এটা। আচ্ছা বাবা, এত কাজ করো কি করে গো? দেখুন, আমি তো কর্ম করছি, আমার কর্ম করার পাশাপাশি একটা মানুষকে আমি 500 টাকা দিয়ে হেল্প করবো, একটা মহিলাকে 5 দিন খাবে, তাকে তো ডেলি 500 টাকা দেওয়া পারবো না, প্রত্যেক মাসে মাসে দিতে পারবো না। তাকে যদি আমি কর্মের ব্যবস্থা করে দিই, তাহলে সারা মাসে ধরেন 250 টাকা করে পার ডে দিলে 7,500 টাকা হয়। সেটা কর্ম পেয়ে গেল, একটা ফ্যামিলি, একটা ছেলের টেনশন কমে গেল। এটা হচ্ছে এই দিদির কাছ থেকে এই নুনিয়া চালটা নিলাম, দেখি খাবার কেমন হয়। বলছে তো অরিজিনাল একদম। হ্যাঁ, অরিজিনাল। এটা আমি নিজে ভাঙায় নিয়ে এসে করছি, এর জন্য মানে বলতে পারলাম। আচ্ছা, ঠিক আছে। যদি আমি থেকে নিতাম, সেই জিনিসটা আমি বলতে পারতাম না, এতটা গর্ব সহিত মানে বলতে পারতাম না। ঠিক আছে, ঠিক আছে। হচ্ছে মায়ের হাতে থ্যাংক ইউ, প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া। ইউ তাহলে। হ্যাঁ, ওয়েলকাম। এই যে মমতাময়ী আচার, দেখো ওনার কন্ট্যাক্ট নাম্বার। তো তোমরা যদি এখান থেকে আচার, ঘি, চাল, গুড় নিতে চাও, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো এই নাম্বারে, উনি একদম পৌঁছে দিবে। খুব ভালো লাগলো ওনার সঙ্গে কথা বলে। তো চলো আরও কি কি আছে দেখি। এই দিদি কি বানাচ্ছে? ঘুগনি আর কি? পকোড়া আর হচ্ছে সিঙ্গারা। আচ্ছা, এই দিদি কোথার থেকে আসছো? ভুটনিঘাট থেকেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, তাহলে এগুলো নিয়ে মেলাতে বসছে। এই দিদি কি নিয়ে বসছে? ভাপা পিঠা। কত দিদি? 10 টাকা করে। কোথা থেকে আসছো তুমি? পশ্চিম ফালাকাটার থেকে। আচ্ছা, এই দিদি ভাপা পিঠা আর ফুচকা নিয়ে বসছে। কুমারগ্রাম ব্লক। এখানে হাতের কাজের অনেক কিছু পাওয়া যাচ্ছে। এই দিদি কোথা থেকে এসছে? আমার বাড়ি হচ্ছে কুমারগ্রাম, চেংমারি টিপি, ঝাপসাপাড়া, বড়দল। আচ্ছা আচ্ছা, এখানে কদিন থাকবে? 7 দিন। 7 দিনের জন্য সবলা মেলায় এসছো না? আচ্ছা আচ্ছা, সব হাতে তৈরি না? বাহ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। রেশম চাদর তৈরি করা হয়। চাদর এগুলো কত করে? এটা হচ্ছে 600 করে, এটা হচ্ছে 700, এটা হচ্ছে 1200। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তোমার লেডিসের মধ্যে 8000 পড়বে, আচ্ছা জেন্টসের মধ্যে 12,000। আচ্ছা আচ্ছা, এটা কি দিয়ে 12,000 টাকা দাম? এটা কি জিনিসটা? রেশম সুতা, যেটা ও, এন্ডি পোকা দিয়ে তৈরি। আচ্ছা আচ্ছা, এখানে আমরা বানাই। ও, এগুলো দিয়ে? হ্যাঁ, এগুলো দিয়ে আমরা তৈরি করি। আচ্ছা, এন্ডি পোকার এই সুতো না? হ্যাঁ। এই যে পোকাগুলো আছে এখানে? এটা পোকা নাই, দুটি আমি নিয়ে আসি। ও আচ্ছা আচ্ছা, এইখানে আমরা তৈরি করি। আচ্ছা আচ্ছা, ভালো। হাতে তৈরি, এখানে যত জিনিস আছে সব হচ্ছে মেখলা। মেখলা। হচ্ছে 2000 টাকা দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এই যে হাতের কাজ আছে, ও, এটা 800। 800 টাকা এই চাদরটা না? হ্যাঁ, বাহ, খুব সুন্দর।
মাফলার নিতে পারতেন। এই মাফলারগুলো কত? 300 করে। অ্যাকচুয়ালি আমাদের এদিকে যিনি এই দিদি কি নিয়ে এসছে দিদি? আচ্ছা আচ্ছা, সায়া ব্লাউজ কুর্তি নাইটি এগুলো বিক্রি হচ্ছে না? কোথা থেকে এসছো তোমরা? কুমারগ্রাম ব্লক থেকে। তো অনেক দূর থেকে। রাতে থাকো কোথায়? লজে? তোমাদের সরকার থেকে ব্যবস্থা করে দিছে? হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। এখানে সব আর্টগুলো রেখেছে, দেখো কি সুন্দর সুন্দর আর্ট। এগুলো সব নিজের হাতে অঙ্কন করা, কি সুন্দর দেখো। এই দিদি কোথা থেকে এসছো? মাদারিহাট থেকে। কোথায় বাড়ি? মাদারিহাট থানা কলোনির থেকে এসছো? আচ্ছা, সব হাতের জিনিস। এগুলো কি নার্সারি গাছ? কোথা থেকে আসছো তুমি? মাদারিহাট কোথায়? হ্যাঁ, পিঙ্কি চৌপতি। আচ্ছা আচ্ছা। এই স্টল কোথা থেকে আসছে? কালচিনি থেকে। আচ্ছা আচ্ছা। দিদিদের হাতে কি কি আছে? হাতের মালা না সব? আচ্ছা, আজকেই শুরু হলো মেলা? ও, তাহলে আজকে দেরি হলো যে সাজাইতে? আজকেই প্রথম দিন? আচ্ছা আচ্ছা। কোথা থেকে আসছো বোন? আলিপুর 2 নম্বর ব্লক। আচ্ছা আচ্ছা।